হ্যালো ভালোবাসার মানুষগুলো, আমাদের চ্যানেলের গল্প শুনতে ও পড়তে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর আমাদের গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। তানহা রাজের পেছনে এসে কখন দাঁড়িয়েছে রাস্তা বুঝতেই পারেনি। তানহা রাজের দিকে অনেক রাগে তাকিয়ে আছে রাজের শার্টের কলার ধরে। তখন তানহা রেগে গিয়ে রাজকে বলল, কি রে, তোর সাহস কি করে হয় আমাকে মিথ্যা কথা বলে বোকা বানানোর? সাহস সেটা তো আমার জন্ম থেকেই আছে। আর আপনাকে কখন মিথ্যা কথা বললাম? কি মিথ্যা কথা বললি তাই না? তুই না বিকেল টাইমে বললি আবিরের দাদু অসুস্থ, বাঁচবে কিনা জানি না, তাড়াতাড়ি আবিরকে ছেড়ে দেন। আর এখন দেখতেছি তোর আড্ডা দিতেছিস। না, মানে আবির এর দাদু তো এখন সুস্থ হয়ে গেছে, তাই এখানে আসলাম আড্ডা দিতে। রাজের কথা শুনে রেগে যায় তানহা। সাথে সাথে ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় মেরে দেয় রাজকে। তখন তানহা রেগে বলে, একে তো মিথ্যা কথা বলেছিস আর এখনো বলে যাস সরি, এবারের মতো মাফ করে দেন। মিথ্যা কথা বলে আবির আর ফাহিমকে ছাড়িয়েছিস, এটা মেনে নিলাম বা মাফ করে দিলাম, কিন্তু তুই আবার কোন সাহসে মুখে সিগারেট নিয়েছিস? সিগারেট না খেলে আমার ভালো লাগে না। রাজের কথা শুনে তানহা মাটিতে পড়ে থাকা সিগারেটটা হাতে তুলে নিয়ে রাজের মুখের সামনে তুলে ধরে বলে, কেন রে, এই সিগারেটের মধ্যে এমন কি আছে তা খেতেই হবে? এটা না খেলে হবে না? যে খায় সেই বোঝে এর মধ্যে কি আছে। আপনিও ট্রাই করে দেখতে পারেন। আমাকে কি পাগল পাইছিস? এটা মুখে দিব? ওয়াক থু, কি গন্ধ! এটা গন্ধ হলেও এর ধোঁয়াটা অনেক ভালো। একবার খেয়ে দেখেন, মজা পাবেন। এটা খাবো আমি? এমনিতেই তো আমার বমি আসতেছে। সব দ্বিধা ভেঙে একবার একটা টান দিয়ে দেখেন, অনেক মানসিক শান্তি পাবেন। আমার মানসিক শান্তির প্রয়োজন নেই। আপনি শুধু একটা টান দেন, দেখবেন অনেক ভালো লাগবে। আর যদি ভালো না লাগে তো আমাকে দুইটা থাপ্পড় মেরে দেবেন, সাথে আমি সিগারেট খাওয়া অফ করে দিব আজ থেকে। শিওর তো? আমি একটা টান দিলেই তুই সিগারেট খাওয়া অফ করবি? 100%। যদিও এর গন্ধটাই আমার সহ্য হচ্ছে না, তবুও তোর সিগারেট না খাওয়ার কথা ভেবে একটা টান দিচ্ছি। বাহ, আমার জন্য এত চিন্তা, কাহিনী কি? কোনো কাহিনী নাই এখানে, জাস্ট তোর আব্বু আম্মুর কথা ভেবে সিগারেটটায় টান দিচ্ছি। দিন তবে টানটা একটু জোরে এবং টাইম নিয়ে দেবেন, তাহলে এর আসল ফিলিংসটা পাবেন। ঠিক আছে, তুই পরে আবার পোল্ট্রি নিবি না তো? আরে না, তবে জোরে টান দিয়ে সাথে সাথে ধোঁয়াটা গিলে খেয়ে ফেলবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এই দিলাম টান। তানহা কথাটা বলা মাত্রই চোখ বন্ধ করে সিগারেটটা মুখে লাগিয়ে জোরে দিল একটা টান। সিগারেটে টান দেওয়া মাত্রই তানহা প্রচুর কাশতে লাগলো এবং তানহার নাক মুখ থেকে সিগারেটের ধোঁয়া বের হতে লাগলো। এক টানে তানহার অবস্থা শেষ। তানহার চোখ মুখ লাল হয়ে গেছে। তানহা কাশতে কাশতে মাটিতে বসে পড়ে। তানহার এই অবস্থা দেখে রাজ এই সুযোগে ভোঁ দৌড়। তানহার হাত থেকে বাঁচার জন্যই রাজ এই প্ল্যানটা করেছিল। প্রায় 2-3 মিনিট পর তানহা স্বাভাবিক হয়ে যায়। তানহার মুখ থেকে এখনও সিগারেটের অসহ্যকর গন্ধ বের হচ্ছে। তানহা পানি দিয়ে তার মুখটা কয়েকবার কুলকুচি করার পরেও তানহার মুখ থেকে সিগারেটের গন্ধ বের হচ্ছে। তারপর তানহা কয়েকটা চুইংগাম মুখে নিয়ে রাগে গজগজ করতে থাকে। তানহা চুইংগাম মুখে নিয়ে চিবোতে চিবোতে থানার উদ্দেশ্যে সেখান থেকে চলে গেল। রাজের ওপর প্রচুর রাগ হচ্ছে তানহার। এই মুহূর্তে রাজকে হাতের কাছে পেলে তানহা কি করতো সেটা সে নিজেই জানে না। এদিকে রাজ তো তানহাকে বোকা বানিয়ে অনেক খুশি, তবে তানহার ওভাবে কাশতে থাকা দেখে রাজের মোটেও ভালো লাগছিল না। রাজ নিজেই নিজেকে কয়েকটা গালি দিয়ে বলে, তোর একটা কি করলাম? এমনিতেই তো আমার দেখতে পারে না, তার উপর আবার এসব করলাম। না জানি কত রেগে আছে আমার উপরে। কাল কিভাবে ওনার সামনে যাব, না কিভাবে পড়ানোর চেষ্টা করব। তোর কালকেরটা কাল ভাববো, এখন বাসা যাই।
রাত সেখান থেকে সোজা বাসায় চলে আসে। বাসায় এসে কলিং বেল চাপ দিতেই তার আম্মু এসে দরজা খুলে দেয়। রাজ ভিতরে গিয়ে ড্রয়িং রুমে বসতেই তার আব্বু আম্মু তার দিকে রাগে তাকালো। রাজ কিছু বুঝতে পারছে না তার দিকে কেন এভাবে তার আব্বু আম্মু রেগে তাকিয়ে আছে। তখন রাজ জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে বলল, আমি আবার কি করলাম? এভাবে রেগে তাকিয়ে আছো কেন? হারামজাদা, তোর মুখ থেকে সিগারেটের গন্ধ বেরোচ্ছে কেন? তুই সিগারেট পর্যন্ত খাস? রাজের আব্বুর কথা শুনে রাজ কি করবে বা কি বলবে কিছুই ভেবে পাচ্ছে না। রাজ প্রতিদিন বাসায় আসার আগে কয়েকটা চুইংগাম মুখে নিয়ে চিবোতে চিবোতে বাসায় আসে, যার ফলে তার মুখে থাকা সিগারেটের গন্ধ দূর হয়ে যেত। কিন্তু আজ তানহার কারণে রাজের চুইংগাম খেতে মনে নেই। রাজ তো পুরোপুরিভাবে ধরা খেয়ে গেছে। রাজ তার আব্বু আম্মুর দিকে তাকিয়ে আছে আর তার আব্বু আম্মু তার দিকে। রাজ কি বলবে ভেবে পাচ্ছে না। তখন রাজের আম্মু বলে, কিরে বল, তোর মুখে সিগারেটের গন্ধ কেন? আসলে কি আম্মু, আমি সিগারেট খাই না, কিন্তু আজ বন্ধুরা জোর করে খাইয়ে দিয়েছে। কুড়ো মানুষ খায় কি গন্ধ, ওয়াক্থু। তুই ছোট বাচ্চা যে তোকে জোর করে খাইয়ে দিয়েছে? সত্য কথা বল, না হলে কিন্তু তোর একদিন কি আমার একদিন। সত্যি কথাই তো বলছি। ওরা 4-5 জন ছিল, যার কারণে ওদের সাথে আমি পেরে উঠিনি। আমাকে ধরে জোর করে খাইয়ে দিছে। আমার তো তোকে বিশ্বাস হচ্ছে না। আরে আর কিছু বলো না, রাজ হয়তো ঠিক কথাই বলছে, কারণ কোনো দিন তো ওর মুখে থেকে সিগারেটের গন্ধ পাইনি। আমিও সিগারেট যদি খেয়ে থাকতো তাহলে আমি প্রতিদিন গন্ধ পেতাম ও বাসায় আসার সময়। আব্বু আম্মু তো ঠিকই কথাই বলেছে। আমি সিগারেট খেলে আম্মু গন্ধ পেত আমার রুমে। তবুও আমার বিশ্বাস হচ্ছে না। এবারের মতো মাফ করে দিলাম, নেক্সট টাইম যেন তোর মুখে সিগারেটের গন্ধ না পায়। যদি আমার মনে হয় যে তুই সিগারেট খাস, তাহলে সেই দিন বুঝতে পারবি। না আব্বু, আমি এসব সাইপাস খাই না। এসব তো আমার বন্ধুরা খায়, কিন্তু আমি খাই না, আর কোনোদিন খাবো না। এইসব বন্ধু বান্ধব থেকে দূরে থাকবি, আর নেক্সট টাইম আছে এইসব বন্ধু বান্ধব এর সাথে মিশবি না। ঠিক আছে আব্বু, আর মিশবো না, আর মিশতামও না। শালা যে পরিমাণ জাউরা। কি বললি? সরি আব্বু। রাজ আর কোনো কথা না বলে সোজা উপরে চলে এলো। রাজ উপরে এসে বড় একটা স্বস্তির শ্বাস ছাড়লো। আর একটু হলেই তো রাজ ধরা খেয়ে গেছিল। রাজের কপালে অনেক দুঃখ ছিল। রাজ তার আম্মুর জন্য কোনো রকম বেঁচে গেছে আজ। রাজ তার আম্মুকে মনে মনে ধন্যবাদ দিয়ে ফ্রেশ হয়ে নিল। রাজ ফ্রেশ হয়ে নিচে নেমে এলো। তারপর ডিনার করে রুমে এসে ফোনটা হাতে নিয়ে একটা আননোন নাম্বার ফোনে তুললো। নাম্বারটা হলো তানহার নাম্বার, যার রাজ জোগাড় করে নিয়েছে। রাজ ফোনে নাম্বারটা তুলে কয়েক মিনিট বেশ রইল। রাজ এর ভয় করছে কল দিতে। এক পর্যায়ে রাজ সাহস করে ফোন করেই বসলো। প্রথমবার রিং হতেই তানহা ফোনটা রিসিভ করলো। ফোনটা রিসিভ করে তানহা সালাম দিয়ে বলল, হ্যালো, কে বলছেন? কি হলো, কথা বলছেন না কেন? কোনো সমস্যা? সমস্যা তো অনেক। এই 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 আপনার কণ্ঠ কেমন যেন চেনা চেনা লাগছে। মানে একটা বড় বিপদে পড়ে পুলিশকে ফোন দিয়েছি, আর আপনি বলছেন কতটা চিনা চিনা লাগছে। বলুন, কি বিপদে পড়েছেন আর কিভাবে আমরা আপনাকে সাহায্য করতে পারি? আগুন লাগছে হোয়াট? কখন, কোথায়? আমার মনে। মানে? আমার মনে আগুন লাগছে আপনার জন্য। একমাত্র আপনিই পারেন এই আগুন নিয়ন্ত্রণ করতে। তুই কে জানি না, তবে তোর যদি হাতের কাছে পাইতাম পিটিয়ে সোজা করে দিতাম। পুলিশের সাথে ফাইজলামি? এত রাতে ফোন দিয়ে? ফোন রাখ, কুত্তার বাচ্চা। কথাটা বলেই তানহা ফোনটা কেটে দেয়। রাজ কোনো কিছু না ভেবে আবার তানহার নাম্বারে ফোন দেয়। প্রথমবার কেটে দিলে দ্বিতীয়বার ফোন দিলে ধরে বলে, আমার রাগ উঠালে কিন্তু লোকেশন বের করে ধরে এনে পিটাবো বলে দিলাম। লোকেশন বের করতে হবে না, আমি রাজ বলছি। প্রথমে তোর কণ্ঠ চেনা চেনা লাগছিল, শালা শয়তান কুত্তা, হাতে গন্ডার খবিস। তোর তো আমি দেখে নিব। তুই তখন আমার সাথে ইচ্ছে করে এটা করলি। তোর যদি এই মুহূর্তে হাতের কাছে পাইতাম, তোর কি করতাম আমি নিজেও জানি না।
আরে জান, একটা শান্ত হও। এই নাও উম্মা, এখন তো শান্ত হও। তুই খুব বার বেড়ে গেছিস। তোকে কিভাবে সোজা করতে হয় তা আমার জানা আছে। একবার শুধু তোর দেখা পাই, দেখিস কি করি। দেখবো কি করেন। শুধু কাল সকালটা হোক, তারপর দেখছি তোকে। ওকে বেবি, উম্মা। এই শালা কুত্তা, শিয়াল, বিড়াল, হাতি, গন্ডা, জলহস্তি, টিকটিকি, মশা, মাছি, ইঁদুর, তোকে তো আমি। তানহা আরও কিছু বলবে তার আগেই রাজ ফোনটা কেটে দিল। তানহা যে গালি দেওয়ার মেশিন অন করছিল তা বন্ধ হওয়ার নয়। রাজ ফোনটা কেটে দিয়ে একটা দীর্ঘ শ্বাস নেয়, আর একটু হলে তো পুরো দুনিয়ার সব কিছু শুনিয়ে দিত। এইটা মেয়ে নাকি অন্য কিছু ভাই? এত গালি কই থেকে আসে? এই মেয়েকে রাজ কিভাবে পটাবে সেটাই ভাবতে থাকে রাজ। মনে হয় ফোনের মধ্যে ঢুকে মেয়ের এই একটা অবস্থা। রাজ আর কোনো কিছু না ভেবে তানহার কথা ভেবে মুচকি একটা হাসি দিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে রাজ ঘুম থেকে উঠে নাস্তা করে আবির আর ফাহিমকে কল দিয়ে জানতে পারে যে তারা তানহার বিষয়ে খোঁজ করতে গেছে। তাই সকাল থেকে বিকেল পর্যন্ত আর দেখা হয়নি রাজের আবির আর ফাহিমের সাথে। রাত প্রায় 10টা বাজে। এমন সময় আবির আর ফাহিম রাজকে ফোন দিয়ে 3 রাস্তার মোড়ে আসতে বলে। কিছুক্ষণের মধ্যে রাজ 3 রাস্তার মোড়ে এসে পৌঁছায়। রাজ আবির আর ফাহিম এর কাছে এসে বলে, বল, কিছু কি জানতে পেরেছিস? আরে মামা, তুই চিন্তা করিস না, A to Z সব খবর নিয়ে এসেছি ভাবের ব্যাপারে। কিন্তু কি? কিন্তু ওই যে ট্রিট। আগে সব কিছু বল, টেনশন হইতাছে আমার, তারপর ট্রিট দিতেছি তোদের। আরে মামা, টেনশন নিস না, যে খবর নিয়ে এসেছি যা শুনে তুই খুশিতে নাচবি, আর তোর আর ভাবের পথের কাঁটাও দূর হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, চল আগে তোদের ট্রিট দেই। এরপর 3 জন মিলে রেস্টুরেন্টে ঢুকে খাওয়া দাওয়া করে বের হয়। হাতে একটা করে স্পিড ক্যান এর সাথে একটা করে সিগারেট নিয়ে তারা খেতে খেতে এক জায়গায় এসে দাঁড়ায়। তখন রাজ বলে, বল, এখন সব কিছু তানহার ব্যাপারে। আমাদের মাঝখানে কাঁটাটা কে, আর সেই কাঁটাটা কিভাবে উপরে ফেলবো? এরপর ফাহিম এক এক করে সব বলতে থাকে তানহার বিষয়ে। তানহা আগে কোথায় থাকতো না থাকতো, তানহা বয়ফ্রেন্ড আদৌ আছে কি না। ফাহিম এর সব কথা শুনে রাজ একটা দীর্ঘ শ্বাস নিয়ে মুচকি একটা হাসি দেয়। রাজ ভাবতে পারেনি তানহা আর তার মাঝখানে কাঁটাটা এভাবে নিজে নিজে সরে যাবে, যার জন্য রাজকে কিছুই করতে হবে না। তানহার সাজানো পৃথিবী বলতে কিছুই নেই, যা কল্পনা মাত্র। চলুন শুনে আসি ফাহিম রাজকে কি এমন কথা বলল তানহার বিষয়ে যে তাদের মাঝখানে পথের কাঁটা নিজে নিজেই সরে গেল, এবং কেন তানহার সাজানো মহাশূন্য বৃত্ত নামক পৃথিবীকে, যার নাম দিয়েছিল তানহার পৃথিবী, তা কেন কল্পনা মাত্র। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।